পরক্রিয়া করার ফলে ভয়াবহ পরিণতি, সত্য ঘটনা অবলম্বনে একটি গল্পটি সবারই মনোযোগ দিয়ে শোনা উচিত। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি। 5 বছর আগে আমার একটা পরক্রিয়ার ঘটনা ধরে আমি ও রিয়া আলাদা হয়ে যাই। শেষবারের মতো রিয়ার সাথে যখন আমার কথা হয়েছিল তখন সে আমাকে বলেছিল তোমার ওইরকম নোংরা চরিত্র নিয়ে তুমি কখনোই সুখী হতে পারবে না, তবুও ভালো থেকো। এতটুকু কথা বলি রিয়া সেদিন আমার কাছ থেকে বিদায় নিয়েছিল। রিয়া একটু শ্যামলা বর্ণের ছিল। আমাদের বিয়েটা আমাদের বাবা মায়ের পছন্দ মতোই হয়েছিল। রিয়া শ্যামলা বর্ণের বলে আমি প্রথম থেকে এই বিয়ে রাজি ছিলাম না, কিন্তু বাবা মায়ের চাপাচাপিতে এক সময় বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। বিয়ের কিছুদিন পরে আমি অন্য একটা মেয়ের সাথে পরক্রিয়ার সম্পর্কে জড়িয়ে পড়ি, আর এই সম্পর্কটা জানাজানি হওয়ার পর আমার পরিবারের মধ্যে অনেক অশান্তির সৃষ্টি হয়। এই পরক্রিয়ার সম্পর্কের কথা জানার পর থেকেই রিয়া গোপনে অনেক কান্না করত। দুজন বিছানার দুই পাশে শুতাম। আমি এই পাশে শুয়ে প্রত্যেক দিন রাতে রিয়ার ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ পেতাম। আমি কখনোই তাকে জিজ্ঞেস করিনি সে কেন কান্না করতেছে। এত কিছু হওয়ার পরেও তার কোনো অভিযোগ ছিল না। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাকে চা দিত। কতবার যে তার হাত থেকে চার কাপটা নিয়ে ফ্লোরের মধ্যে আছাড় দিয়ে ভেঙে ফেলেছি তার কোনো হিসাবই নেই। ওকে বিয়ে করার পর থেকে কখনোই আমাকে নিজের হাতে কাপড় নিতে হয়নি। আমি গোসল করতে ঢুকলেই সে ওয়াশরুমের বাইরে আমার সমস্ত কাপড়গুলো সাজিয়ে রাখতো। রিয়া আমাদের বাড়িতে আসার পর থেকে মাকে কখনোই একদিনের জন্য রান্না করে যেতে হয়নি। একটা বছর রিয়া আমাদের সাথে ছিল। এই এক বছরের মধ্যে মনে হয় সে 7টা দিনও সে তার বাবার বাড়ি গিয়ে থাকেনি। এই গোটা একটা বছর সে আমাকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করেছিল। একটা সময় সে মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে নিজেই বলেছিল আলাদা হয়ে যাওয়ার কথা। যেদিন সে এই কথাটি মুখ দিয়ে বের করেছে সেদিনই আমি হাসতে হাসতে নাচতে নাচতে তাকে আলাদা করে দেই। আজকে 5টি বছর পূর্ণ হলো রিয়া আমাকে ছেড়ে চলে গেছে। আসলে ছেড়ে চলে গেছে বললে ভুল হবে, আমি তাকে ছেড়ে যেতে বাধ্য করেছিলাম। আমি তাকে কৌশলে তাড়িয়ে দিয়েছিলাম। রিয়া চলে যাওয়ার 2 বছর পর আমার বাবা মারা যায়। রিয়া চলে যাওয়ার পর থেকে বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত বাবা আমার সাথে কখনোই একটা কথাও বলেনি। বাবা মারা যাওয়ার সময় আমি অফিসে ছিলাম। অফিস থেকে এসে শুনলাম মারা যাওয়ার আগ মুহূর্তে নাকি বাবা তার একমাত্র ছেলে আর তার পুত্র বইয়ের মুখটা দেখতে চেয়েছিল। জীবনের প্রথম ধাক্কাটা খেয়েছিলাম সেদিন। আজ আমার মা মারা গেল। রিয়া চলে যাওয়ার পর থেকে মাও আমার সাথে তেমন একটা কথা বলেনি। প্রয়োজনীয় কথাগুলো শুধু বলতো, প্রয়োজন ছাড়া মা আমার সাথে একটা কথা বলতো না। ভাত দিছি খেতে এই কথাটা ছাড়া বেশি কিছু বলতো বলে আমার মনে পড়ে না। খুব বেশি কান্না পাচ্ছে যখন মায়ের আলমারিটা খুললাম তারপর থেকে। কারণ রিয়া চলে যাওয়ার পর থেকে আমি মাকে যতই কাপড় চোপড় দিয়েছি সেগুলো মা একটাও পরেনি, যেভাবে দিয়েছি সেভাবে রেখে দিয়েছে। রিয়া চলে যাওয়ার পর থেকে মা কখনোই বলেনি তার জন্য কিছু লাগবে বা লাগবে না, তবুও আমি নিজের থেকে এনে দিতাম। আর সেগুলো যেভাবে এনে দিয়েছিলাম সেগুলো ঠিক সেভাবেই রেখে দিয়েছে। আজ বুঝতে পারছি আমার উপর কতটা অভিমান নিয়ে মা আমাকে ছেড়ে চলে গেছে। মা আমার হাতের উপরেই মারা যায়। মারা যাওয়ার সময় শুধু একটাই কথা বলেছে, বাবা তুই আমাদের একমাত্র সন্তান ছিলি, শুধু তোর আদর ভালোবাসার কমতি হবে বলে আমরা দ্বিতীয় সন্তান নেইনি। আর সেই তুই আমাদের মুখের দিকে তাকিয়ে রিয়াকে মেনে নিতে পারলি না। জানিস তোর বাবা মারা যাওয়ার আগে প্রত্যেক রাতে শুধু একটা কথা বলেই কান্না করতো, মেয়েটি ভীষণ ভালো ছিল। এই কথাগুলো বলেই কান্না করতে করতে আমার মা মারা যায়। আমার পরক্রিয়ার সম্পর্ক ছিল 2 থেকে 3 মাসের মতো। এই 2 থেকে 3টা মাসই আমার জীবন থেকে বাবা মা রিয়া ও 5টা বছর কেড়ে নিল। আজ হারে হারে বুঝতে পারছি আসলে ভালো থাকার মানেটা কি। বাবা মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার সাথে যদি ভালোভাবে কথা বলতো তাহলে কতই না ভালো হতো, কতই না সুখী হতাম। মা যদি আগের মতোই আমার সাথে বন্ধুর মতো আচরণ করতো। কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না আজ কেন আমি এসব ভাবছি। আজ থেকে 5 বছর আগে যদি আমি এই কথাগুলো ভাবতাম তাহলে তো আমার সাথে এমনটা হতো না। আমার জীবনটাও এমন হতো না, আমার জীবনটাও অনেক সুন্দর হতো। এখন পুরো একটা বাড়িতে আমি একা থাকি। কাউকে জড়িয়ে ধরে একটু কাঁদবো সেই সুযোগটাও আমার নেই। নিজে নিজেই কান্না করছি আর নিজে নিজেই চিৎকার করে আকাশ বাতাস ভারী করে ফেলছি। কিন্তু সবকিছুই যেন আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আকাশের দিকে তাকিয়ে কিছু বললে আকাশ যেন উল্টো আমাকে বলে সবকিছুর জন্য তো তুই দায়ী। আজকে সবকিছুর জন্য নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। রিয়া চলে যাওয়ার সময় যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। রিয়া তো এটাই বলে গিয়েছিল তোমার এই চরিত্রের জন্য তুমি কখনোই সুখী হতে পারবে না। রিয়ার বলে যাওয়া সেই শেষ কথাগুলোই যেন অক্ষরে অক্ষরে পূর্ণ হলো। আজ 5 বছর পর রিয়ার নাম্বারে কল দিলাম। কল দেওয়ার সাথে সাথেই কলটা রিসিভ করে ছোট্ট একটা বাচ্চা বলতেছে আব্বু আব্বু তুমি কখন আসবে। ওই ছোট্ট বাচ্চাটির মুখে এমন কথা শুনে আমার কণ্ঠ একদম রোধ হয়ে গেল। আমি একটাও কথা বলতে পারছিলাম না। দূর থেকে তখন কেউ একজন বলল কে ফোন করেছে মা। কণ্ঠটা শোনার সাথে সাথে আমি বুঝতে পারলাম এটাই হলো সেই রিয়া। মেয়েটা কতই সুখী হয়ে গেছে, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, সুখের সংসার পেতেছে। আর এদিকে আমার আজ খুব জালাস ফিল হচ্ছে তার স্বামীর কথা ভেবে। আজ এই মুহূর্তে এসে আমার ইচ্ছে করতেছে দৌড়ে গিয়ে রিয়াকে আমার কাছে নিয়ে আসি আর ওকে জড়িয়ে ধরে আমি রাত দিন ভোর ওর কাছে ক্ষমা চাই, মাপ চেয়ে নেই। কিন্তু সেটা আর কখনোই সম্ভব নয়, কারণ সে আজ অন্য কারো বউ। তাছাড়া আমার মতো একটা খারাপ মানুষকে সে কি জড়িয়ে ধরতে দেবে? কখনোই দিবে না। ওর ছোট্ট মেয়েটা তখন ফোনটা নিয়ে দৌড়াদৌড়ি করছে আর বাবা বাবা বলছে। ওদিক থেকে রিয়া বলতেছে মা
ফোনটা আমার কাছে দাও, আমি দেখি কে ফোন করেছে। ছোট্ট মানুষ তো, তাই বুঝতে পারে না ফোন আসলেই ভাবে তার বাবা তাকে ফোন করেছে। এরপর আমি আর কোনো শব্দ শুনতে পেলাম না, হয়তো আমার নাম্বারটা দেখে চিনে ফেলেছে, তাই আর কথা বলতে চাচ্ছে না। আমিও আবার কত বোকা দেখুন, তার কাছ থেকে কথা আশা করতেছি, দূর থেকে তার কণ্ঠটা শুনতে পেরেছি, এটাই তো অনেক। তার হাতে ফোনটা থাকলে তো তাও শুনতে পেতাম না। আমার মতো জঘন্য একটা মানুষের সাথে সে কখনোই কথা বলবে না, এটা ভাবতে ভাবতে আমি ফোনটা কেটে দিলাম। মায়ের সাথে সাথে আমার চোখের ঘুমটাও চলে গেছে। এখন শুধু বালিশের মধ্যে মুখ লুকিয়ে কান্না করি আর চোখে অশ্রু ঝরাই। চোখের অশ্রু মুছতে মুছতে ভাবছি শুধু কান্না কেন, এখন মরে গেলেও তো আমাকে কেউ দেখার নেই, একটা মানুষও নেই যে আমার জন্য চোখে দু ফোঁটা অশ্রু ঝরাবে, কেউ নেই, আমি একা, বড় একা। এখন একটা মুহূর্তের জন্য পরক্রিয়ার ওই সম্পর্কটার জন্য ঘৃণা ছাড়া আমার মাথায় কিছুই কাজ করে না। অথচ একটা সময় রিয়ার প্রতি ঘৃণা আর পরক্রিয়ার ওই সম্পর্কটার প্রতি কতই না মায়া ছিল, আর আজকে এই মুহূর্তে এসে পরক্রিয়ার প্রতি ঘৃণা আর রিয়ার জন্য ভীষণ মায়া হচ্ছে। সময় আমাকে কত বড় শিক্ষাটাই না দিয়ে গেল, পরক্রিয়া করার কারণে আমাকে কেউ মারেনি,